বলছিলাম মৌলানা সাহেব বুঝতে পারেননি কত বড় বিপদে তিনি। জাহান্নাম উদ্বোধন করা হবে 3 শ্রেণীর মানুষ দিয়ে, তার 1 শ্রেণীর মানুষ হচ্ছেন মাওলানা মানুষ, হুজুর মানুষ। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তখন মৌলানা সাহেবও জাহান্নামে যাবে, যাওয়ার সাথে সাথে তার ভুঁড়িটা বের হয়ে ঝুলবে। ও তখন ভুঁড়ি নিয়ে এইভাবে ঘুরবে যেমন ভাবে গরুর পায়ে ধান মারলে গরু ঘুরে। কোনদিন দেখেছেন কি না তা তো আমি জানি না। আমরা তো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ, নিজেও আমার বাপের জমিতে ধান কাটতে গেছি, গরু নিজে আমরা ওই ধানের উপরে ঘুরিয়েছি, আমরা খুব ভালোভাবেই জানি। আমি একজন সাধারণ কৃষক মানুষের ছেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীরা জমা হয়ে বলবে, মালাক, ব্যাপার কি? আনতা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনি তো আমাদের ভালো কাজের আদেশ করতেন, মন্দ কাজের নিষেধ করতেন, আপনার কেন এই অবস্থা? আপনি কেন জাহান্নামে? আপনার ভুঁড়ি বের হয়ে এরকম ঝুলছে কেন? তখন তিনি বলবেন, আমরুকুম বিল মা'রুফ ওয়া লা আতিহি, আমি ভালো বলেছি, ভালো করিনি। যে হুজুর ভালো করেননি, হুজুর ভালো বলেন। সাতক্ষীরা থেকে হুজুর এসেছেন ঢাকা সাভার নাল্লা পল্লায় বক্তব্য দেওয়ার জন্য, পর্দার আলোচনা করছেন। হুজুরের বাড়ি একেবারেই ঘেরা নেই, চতুর্দিকই ফাঁকা। আপনাদের এলাকাতেও দেখছি যে বাড়ির চতুর্দিক ফাঁকা, কেমনে চলে আমি বুঝতে পারি না। আপনার বাড়িতে এসে যদি আমরা কিছুক্ষণ থাকি সপরিবারে, তাহলে আপনার বাড়িটাকে আমরা মনে করব ট্রেন স্টেশন। ওখানে যেভাবে কাপড় চোপড় গায়ে দিয়ে আমাদের পরিবার থাকবে, আপনার বাড়িতেও সেরকমই হবে। আমাদের বাসায় 8 পাল্লার জানালা, 8 পাল্লা, নিচের 4টে লাগা থাকে আর উপরের 4টে সময়ে খোলা থাকে। নিচের 4টে যদি খোলা থাকে তাহলে মহিলা স্বাভাবিকভাবে ঘরে ঢুকবে না। স্বাভাবিকভাবে ঘরে ঢুকলে বাইরের মানুষ দেখতে পাবে এমন সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকভাবে ঢুকবে না কেন? নিচের পাল্লাগুলি কি করা আছে? খোলা আছে। আর আপনার বাড়ি ঘেরা নাই, তবুও নাকি চলে আপনি নাকি তাহাজ্জুদ পড়েন। আসলেই কি ফাজলেমো নাকি কোনটা বুঝতে পারি না। ধর্মের সাথেও তো মানুষ মজাক করে, করতেও পারে। আপনি গরিব মানুষ, বাড়ির চতুর্দিক চট দিয়ে ঘেরেন, চট বুঝেন? চট ছালা খড় চতুর্দিক দিয়ে ঘেরেন, ঘেরে একটা দরজা রাখেন। এইভাবে কেমনে চলে? এটা তো হলো যাযাবরের মতো থাকা। যাযাবর বুঝেন না? ওই যে যেখানে সেখানে ওই ছই টাপর, ওই যে গরুর গাড়ির আগে যেটা ছিল ওটার উপরে যেমন থাকে ওইভাবে একটা ঘর করে থাকে। যাযাবর বুঝেন? কি বলেন আব্দুর রাজ্জাক সাহেব? ঢাকা সাভারে বাড়ি, যাযাবর বুঝি না মানে? আমাদের এলাকাতে তো বাইদানিরা থাকে, আমাদের এলাকাতেই তো বাইদানিরা থাকে, তবু তারাও নাকি মুসলমান, তাদেরও তো চলে। সম্মানিত দিনী ভাই বোন, হুজুর বড় বিপদে। হুজুর ঠিক কত বড় বিপদে, দিন রাত মিথ্যা বক্তব্য দিচ্ছে আর মানুষের বিরুদ্ধে বলে বেড়াচ্ছে, একটুকু চিন্তা করে না। দিন রাত কি যে বলছে ও নিজেও জানে না, কি যে বলছে হুজুর নিজেও জানে না। হুজুর কোনোদিন ধর্মের দাম দেওয়া প্রয়োজনও মনে করে না। হুজুরের 2, 4, 500, 700, 2, 1000 হাদিস মুখস্থ আছে, তা আমাদের মনেও হয় না। 100 বছরের মধ্যে আপনাদের বয়স 30 বছরের মধ্যে, আজ থেকে নিয়ে 30 বছর পূর্ব পর্যন্ত, 30 বছর থেকে নিয়ে এখন পর্যন্ত যে কোনো আলোচকের বক্তব্য 2 ঘন্টা বারবার তদন্ত করে দেখেন 40টি হাদিস বলল কিনা, 30টি হাদিস বলল কিনা। আজ থেকে নিয়ে প্রায় 50 বছর আগে
মাওলানা আব্দুল্লাহ সালেককুড়ি দিনাজপুরি অনেক হাদিস পড়ে মানুষকে বক্তব্য শোনাতেন। এখন তো মানুষের কাহিনীতেই চলে, আর উঠেই মানুষের বদনাম করতে পারলেই চলে। আহলে হাদিস ইহুদি খ্রিস্টানদের দালাল, এই কথা বলতে পারলেই চলে। কত কি বলে তার কোনো হিসাব নাই। বিচার তো আর এখন নগদ হয় না, কাজে বুঝতে পারে না সে কত বড় বিপদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজে যাচ্ছিলাম, হঠাৎ দেখি অনেক মানুষ তাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। কেঁচি বুঝেন না কাঁচি বলেন? কেঁচি, আগুনের কেঁচি দিয়ে জিহ্বা কেটে দেওয়া হচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল মানা কি কথা, জিবরাইলের আকার এদের জিহ্বা ঠোঁট আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে কেন, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হাউলাই খুতবাউ মিন উম্মতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতো। নেন এবার আল্লাহ বলছেন বক্তব্য দাও, আল্লাহর নবী বলছেন বক্তব্য করো, দাও। আর আল্লাহর নবী আবার বলছেন যে এদের ঠোঁট কেটে নেওয়া হচ্ছে, যাদের জিহ্বা কেটে নেওয়া হচ্ছে, যারা তারা বক্তা। আল্লাহ রাসূল বলছেন, মানরা মিনকুম মুনকারান ফালিগাইরু বিয়াদিহি, যে কোনো মানুষ যে কোনো অন্যায় দেখলে জোর করে ঠেকাবে, সম্ভব না হলে মুখে বলবে, সম্ভব না হলে এড়িয়ে চলবে, অন্তরে ঘৃণা করবে। এই হলো তিনটা পদ্ধতি। দিন রাত আপনার ছেলের মেয়ের ঘরে টিভি চলে, দিন রাত ছেলে মেয়ে জেনা চর্চা করে, আর আপনি তাহাজ্জুদ পড়েন, বাপ দেখাচ্ছেন, বিচার তো হবেই। এইসব বাপের 5 পয়সা দাম আছে? ছি 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 ছি। জয়টা ঘর আছে, যত টাকা বেশি জেনা তত বেশি, যত অর্থ সম্পদ বেশি তত বাড়িতে জেনা চর্চা হয়। টিভি চলে, মোবাইল চলে। সম্মানিত দিনী ভাই বোন, মাওলানা সাহেব বড় বিপদে, তিনি তা বুঝতে পারছেন না। এদেশে একটা বই পাওয়া যায়, বক্তা ও শ্রোতার পরিচয়, নাম শুনেছেন কোনোদিন? একটু দেখেন না, কিনে দিয়ে একদিন পড়ে দেখেন। আমাকেই পড়তে বলিয়েন না, আমাকেই যদি পড়তে বলেন তা আমি যে এত চেষ্টা করে পয়সা খরচ করে বের করলাম, তা আমি আপনার কি করলাম? তাহলে তো আপনার আমি কোনো উপকার করতে পারলাম না। বুখারীতে কোনো হাদিস জয়ীফ আছে কিনা? আব্দুল্লাহর একটা বই আছে মিন্নাতুল বারী, সেটা সেদিন বলছিলাম। বুখারীর ব্যাখ্যার জগতে আমার বিবেচনায় এর চেয়ে গুরুত্বপূর্ণ দামি কোনো ব্যাখ্যার বই বের হয়নি। বুখারীতে কোনো জয়ীফ হাদিস আছে কিনা তার খুব জোরালো জবাব দেওয়া আছে। যারা বলেছেন যে জয়ীফ আছে এতটি, তাদের ওইটা পড়লে মনে হবে এরকম তফাৎ মনে হবে। যিনি বলছেন তিনি এখানে আছেন আর ইমাম বুখারী এখানে আছেন। কিছু পড়েন। ওই যে দেখলেন পাথর দিয়ে মাথা ভেঙে চৌচির করা হচ্ছে, তিনি মাওলানা মানুষ, জেনে আমল করতেন না। তাহাজ্জুদ পড়তে হবে, আলেম ওলামাকে তাহাজ্জুদ পড়তে হবে। আলেম ওলামাকে বৃহস্পতিবার সোমবার সিয়াম পালনে অভ্যাসী হতে হবে। সকাল বিকাল তাসবিহ তাহলিল জিকির আজকার করতে অভ্যাসী হতে হবে। সংযমশীল হতে হবে। অর্থ সম্পদের লোভ কম হতে হবে।